আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের বাজার থেকে কতগুলো মটরশুঁটি নিয়ে আসছে। পুরো 5 কেজি মটরশুঁটি। বড় বড় যে মটরশুঁটিগুলো হয় এগুলো কিন্তু সেইগুলো, ছোট তা না। এই মটরশুঁটি, এতগুলো মটরশুঁটি দিয়ে কি করবো তাই ভাবতেছেন যে এত মটরশুঁটি নিয়ে আসছি কেন। তো এই মটরশুঁটি এখন খোসা ছাড়িয়ে বাছবো, বাছার পরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। মটরশুঁটি কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হয়, ভালো থাকে যেন নষ্ট না হয় বা গন্ধ না হয়। অনেকে বলে না যে মটরশুঁটি সারা বছর ফ্রিজে রেখে খাওয়া যায় না, গন্ধ হয় বা প্যাচ প্যাচ করে, নষ্ট হয়ে যায়। আমি যেভাবে সংরক্ষণ করে রাখি, এভাবে যদি সংরক্ষণ করে রাখেন বা রাখা হয়, তাহলে সারা বছরই, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাদও একই রকম থাকে, মটরশুঁটিগুলোও নষ্ট হয় না। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন কিভাবে আমি মটরশুঁটি সংরক্ষণ করে রাখি। আশা করি এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনাদের যে মটরশুঁটিগুলো সেগুলো সারা বছরই ভালো থাকবে। তো এখন মটরশুঁটিগুলো আগে বেছে নেব। এই যে এখন মটরশুঁটিগুলো বেছে নিই। মটরশুঁটি কিন্তু প্রায় শেষের পথে, আর এই সময়টাতে কিন্তু একদম মটরশুঁটি পরিপক্ক হয়ে গেছে। দেখুন পেট, মানে মটরশুঁটি পুরো পেট ভরা একদম, মানে মটরশুঁটির দানাগুলো পুরো পরিপক্ক হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে পাওয়া যাবে না, মটরশুঁটি ফুরাই যাবে। তো দ্রুতই মটরশুঁটি সংরক্ষণ করতে হবে সারা বছরের জন্য। আর এই মটরশুঁটিতে কিন্তু প্রচুর উপকার, পুষ্টিগুণে ভরপুর। মটরশুঁটি পারফেক্টভাবে সংরক্ষণের জন্য অনেক টিপস থাকবে এই ভিডিওতে। তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা না টেনে দেখতে থাকুন যে কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করা যায় সারা বছরের জন্য এবং সঠিক উপায়ে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন মটরশুঁটিগুলো সব বেছে নিই। 5 কেজি মটরশুঁটি তো বাছতে সময় লাগবে। আজকে আলিয়া রোজা আছে, তো মা আর আমি বাছতেছি। তো পুরো মটরশুঁটিটা বেছে নিয়ে যাবে, তারপরে সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো। এই যে মটরশুঁটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এদিকে দেখুন মা চুলা ধরায় পানি গরম বসাই দিছে সিদ্ধ করার জন্য। এবার এই পানির ভিতর দিয়ে দেবে 1 চামচ লবণ, আর দিয়ে দেবে উঁচু উঁচু করে 2 চা চামচ চিনি। এই চিনি দেওয়ার কারণেই কিন্তু মটরশুঁটিটা দীর্ঘদিন ভালো থাকবে ফ্রিজে এবং ওর স্বাদটাও অক্ষুণ্ণ থাকবে। এবার মটরশুঁটিগুলো মা দিয়ে দেবে। মা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছে। এবার ঘড়ির যাবে ঠিক 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর 6 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। আর মটরশুঁটি জাল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই ঢাকনি দিয়ে ঢেকে দেবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে মটরশুঁটি। সবুজ সবুজ কালার, এই যে সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলে ফেটে যাচ্ছে, প্রচণ্ড গরম। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো, নামাই পানি ঝরাই ফেলবো। এখন মটরশুঁটিগুলো পানি ঝরাই ফেলবে। পানি ঝরানো হয়ে গেছে। পানি ঝরানো হওয়ার সঙ্গে সঙ্গে এটারে আবার ঠান্ডা পানিতে দিতে হবে। এই যে গরম মটরশুঁটিগুলো এবার ঠান্ডা পানির ভিতর ঢেলে দিতে হবে। এই গরম অবস্থায় রেখে দিলে এর কুকিং প্রসেস চালু থাকে এবং অটোমেটিক সেদ্ধ হইতে থাকে আরও। এটা যে পর্যন্ত সেদ্ধ আছে ওইটাই এনাফ, আর সেদ্ধ করা যাবে না। এই যে ঠান্ডা পানির ভিতর দিয়ে দিলে এটার এই কুকিং প্রসেস স্টপ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ সময় ঠান্ডা পানির ভিতরে রেখে ঠান্ডা করে তারপরে পানি ঝরাইতে হবে। ঠান্ডা পানিতে দেওয়ার পরে যে মটরশুঁটিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন এই পানিটা ঝরাই ফেলতে হবে।
মা উঠাই ফেলতেছে, কিন্তু নিলাম। একটা ঝুড়িতে কিছুক্ষণ রেখে দিলে এর যা বাড়তি পানিটা আছে সেটা ঝরে যাবে। দেখুন মটরশুঁটিগুলো কেমন সেদ্ধ হয়েছে। পানি ঝরানো মটরশুঁটিগুলো এবার একটা পরিষ্কার কাপড়ের উপরে ফ্যানের নিচে গায়ের পানিটা শুকানোর জন্য মেলে দিতে হবে। এর গায়ে যে বাড়তি পানিটা আছে এটা শুকাই যাবে। ঘন্টাখানেক এরকম মেলে দিয়ে রাখলেই হবে। ঘন্টাখানিক ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। দেখুন মটরশুঁটির গায়ে সব পানি শুকাই গেছে। যে আমি হাত দিয়ে ধরলে আমার হাতে পানি লাগতেছে না। এখন মটরশুঁটিগুলো তুলে ফেলবো। এই যে বক্সে করে দেখুন কত স্বচ্ছ দেখাচ্ছে। এই সেদ্ধ মটরশুঁটি আর ইয়া খেয়ে সাবার করে দিচ্ছে। এই যে এখন বক্সে রেখে ঢাকনাকে ঢেকে ফ্রিজিং করতে হবে। এই যে মটরশুঁটি, সেদ্ধ মটরশুঁটিগুলো বক্সে ভরা হয়ে গেছে। এখন এটা ফ্রিজে রেখে দিলে সারা বছরের জন্যই ভালো থাকবে। যখন প্রয়োজন তখন যে কটা প্রয়োজন বের করে নিয়ে রান্না করলে খাওয়া যাবে, ভালো থাকবে সারা বছর। আর মটরশুঁটি সারা বছর ভালো রাখার জন্য দুটো টিপস অবশ্যই ফলো করবেন। মটরশুঁটি যখন বাসা হবে ওর খোসা থেকে, তখন যেন অপরিপক্ক মটরশুঁটির দানা একটাও না থাকে। আর সেদ্ধ করার সময় অবশ্যই চিনি দেবেন। 1 কেজি মটরশুঁটির দানাতে উঁচু 1 চামচ চিনি দেবেন, তাহলে সারা বছরই এর টেস্টটাও ভালো থাকে এবং মটরশুঁটিও ভালো থাকে। তো এখন এটা ফ্রিজে রেখে দেবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।